আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি রোজি চ্যানেল কুকিং থেকে আবারও সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকের রেসিপি হচ্ছে ছোট্ট একটি রেসিপি তৈরি করব, যেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তা হচ্ছে নোনা ইলিশ দিয়ে বেগুনের ভর্তা। তো সেটা করার জন্য আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আবারও বলছি, আমি কারোকে রান্না শিখাই না। এটা হচ্ছে নোনা ইলিশ। তো নোনা ইলিশটা আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি কিছু বেগুনটা হচ্ছে সরিষার তেল অল্প একটু দিয়ে বেগুন আর নোনা ইলিশটা একসাথে সিদ্ধ দিয়েছি। নোনা ইলিশটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেকটা সময় হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ এর মধ্যে অনেকটা লবণ থাকে। তার জন্য এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে পরে রান্না করতে হবে। তো এই পর্যায়ে যে মরিচটা ভেজে নিলাম, বেগুন সিদ্ধ হয়ে গেছে, ওটা উঠিয়ে নিয়েছি। এখন মরিচটা ভেজে নিলাম, তারপরে পেঁয়াজটা বেশি ভাজতে হবে না। শুকনো মরিচ এখানে নিয়েছি, পেঁয়াজ এখানে নিয়েছি, কি জানেন, এটা হচ্ছে নোনা ইলিশ, আর এটা হচ্ছে বেগুন। তো এগুলো সবকিছু আমি ভর্তা বানাবো। তো সবাই সাথে থাকেন, দেখতে পারবেন। অলরেডি ভর্তাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।